নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকলাই কপট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, মহিলাদের জন্য বিশেষ খবর। যে সকল মহিলাদের অরুণোদয় নেই তাদের জন্য, উনাদের জন্য বিশেষ খবর। যে সকল মহিলাদের অরুণোদয় নেই কিন্তু রেশন কার্ড আছে, উনাদের অরুণোদয়ের জন্য আর দৌড়াদৌড়ি করতে লাগবে না। উনারা বাড়িতে বসেই উনাদের অরুণোদয় পাবেন, মানে উনাদের অরুণোদয়ের নাম অন্তর্ভুক্ত করে নেওয়া হবে। মানে রেশন কার্ড থাকলেই আপনারা অরুণোদয় পেয়ে যাবেন। যদি রেশন কার্ড নেই আপনাদের, তাহলে রেশন কার্ড আবেদন করে নিন। মুখ্যমন্ত্রীর এরকম একটা মন্তব্য। দর্শকবৃন্দ, রেশন কার্ড না থাকলে রেশন কার্ড আপনারা আবেদন করতে পারবেন এখন। তাছাড়া লাখপতি দিদি কখন পাবে টাকা? 15ই আগস্টের ভিতরে লাখপতি দিদিরা, মানে হয়তো অগাস্ট মাসেই লাখপতি দিদিরা সেই উনাদের টাকাটা 10,000 টাকা যেটা, সেটা ওনারা পাবেন। প্রথম পর্যায়ের যে টাকাটা সেটাও বলে দেওয়া হয়েছে, ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। কারণ ওনারা অ্যাকাউন্ট নাম্বার সহ ওনারা ফর্মটা ফিল আপ করেছিলেন। তো আপনারাও যদি লাখপতি দিদি বা এসএইচজির যদি মহিলা হন, তাহলে আপনারা অগাস্ট মাসের 15 তারিখের ভিতরে আপনারা সেই টাকাটা আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এখন আরেকটা অ্যানাউন্সমেন্ট করেছেন মুখ্যমন্ত্রী মহোদয় যে জুলাই মাসে আসাম পুলিশের ইন্টারভিউ, যেটা যারা যারা অ্যাপ্লাই করেছিলেন, আসাম পুলিশের ইন্টারভিউটা জুলাই মাসে হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে, এই 2 মাসের ভিতরে গ্রেড 3, গ্রেড 4-এর ইন্টারভিউ, তাছাড়া ম্যাজিস্ট্রেট এবং ডিএসপির ইন্টারভিউ হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। মানে অনেকেই গ্রেড 3, গ্রেড 4-এর জন্য আবেদন করেছিলেন। তো সেপ্টেম্বর এবং অক্টোবরের ভিতরে সেই উনাদের এক্সামটা হবে। কয়েক মাস আছে। সেই কয়েক মাসে যদি আপনারা কোনো কোর্স করে নিন, কোনো একটা ইনস্টিটিউটে গিয়ে ভালো একটা কোর্স করে নিন। তাছাড়া মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন নতুন করে 50,000 চাকরির জন্য বিজ্ঞাপন দিয়ে দেওয়া হবে অতি শীঘ্রই, মানে এইবার বলে মুখ্যমন্ত্রী সেটাও জানিয়েছেন। বেকার যুবতীদের জন্য সেটা হচ্ছে একটা ভালো খবর। তাছাড়া আরেকটা অ্যানাউন্সমেন্ট মুখ্যমন্ত্রী করেছেন, যে সকল পরিবারে কোনো সরকারি চাকরিজীবী নেই, যে সকল পরিবারে কোনো ধরনের সরকারি চাকরিজীবী নেই, যে সকল পরিবারে একটাও সরকারি চাকরিজীবী লোক নেই, সেই সকল পরিবারের বেকার যুবক যুবতী অ্যাপ্লাই করলে পরীক্ষা যে সময় দেবে সে সময় তাদেরকে এক্সট্রা 10 নম্বর মার্ক তাদেরকে দিয়ে দেওয়া হবে। মানে তাদেরকে সেই সুবিধা দিচ্ছে সরকার, যাতে সেই পরিবারে একটা সরকারি চাকরিজীবী হোক। সেজন্যই মুখ্যমন্ত্রী সেটাও অ্যানাউন্সমেন্ট করেছেন। মানে আপনাদের পরিবারে যদি কোনো ধরনের সরকারি চাকরি আর নেই, তাহলে আপনারা সরকারি চাকরির জন্য আবেদন দেবেন, ইন্টারভিউ দেবেন, তো আপনাদেরকে এক্সট্রা 10 দিয়ে দেওয়া হবে। মানে আপনারা যদি 90 পান বা আপনারা যদি 80 পান, 80 পান, তাহলে 10 আপনাদেরকে এক্সট্রা অ্যাড করা হবে, মানে 90 আপনাদের হয়ে যাবে। সেটাও একটা ভালো একটা খবর, মুখ্যমন্ত্রী সেটাও অ্যানাউন্সমেন্ট করেছেন। দর্শকবৃন্দ, আপনাদের যদি হোয়াটসঅ্যাপ আছে, তাহলে আপনাদের জন্য হচ্ছে বিশেষ একটা গুরুত্বপূর্ণ খবর। সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ভারতে বন্ধ হতে পারে, এরকমই একটা ইঙ্গিত হোয়াটসঅ্যাপের তরফ থেকে। দর্শকবৃন্দ, দিল্লি হাইকোর্টে সেরকমই একটা কথা জানিয়েছে হোয়াটসঅ্যাপ। কারণ কি, হোয়াটসঅ্যাপে যে এনক্রিপশন যেটা আছে, এন্ড টু এন্ড এনক্রিপশন যেটা, সেটা সরানোর জন্য যদি হোয়াটসঅ্যাপকে যদি বাধ্য করা হয়, তাহলে হোয়াটসঅ্যাপ ভারত ছেড়ে চলে যাবে বলে হোয়াটসঅ্যাপ সেরকম জানিয়েছে। ভারত সরকারের নতুন একটা নিয়ম, আইটি গাইডলাইন অ্যান্ড ডিজিটাল মিডিয়া, এই নতুন নিয়ম মতে গ্রাহকদের মেসেজ ট্রেস করার জন্য সেই অনুমতি প্রেরণ করতে লাগবে, মানে অনুমতি দিতে লাগবে সরকারকে। যদি কোনো ধরনের এরকম যদি চায় যে সরকার বা কোনো এরকম পুলিশ বিভাগ বা যে কেউ হতে পারে, তো সেই প্রাইভেট মেসেজ কে কার সঙ্গে কী করেছে, যদি কোনো সন্দেহজনক কিছু হয়, তাহলে সেটা অথরিটি দিতে লাগবে বলেও সেটা হোয়াটসঅ্যাপকে, মানে নতুন যে ভারতবর্ষের যে গাইডলাইন, সেই গাইডলাইন মতে। তো সে সময় হোয়াটসঅ্যাপ একটা দিয়ে দিয়েছে, কথা বলে দিয়েছে যে এন্ড টু এন্ড এনক্রিপশন, গ্রাহকদের মেসেজ সুরক্ষিত থাকবে। মানে হোয়াটসঅ্যাপ সেই সিকিউরিটিটা নিজের গ্রাহকদের দিচ্ছে। যদি সেই সিকিউরিটিটা যদি বন্ধ করে দেওয়া হয় হোয়াটসঅ্যাপে নতুন গাইডলাইন মতে, যদি সেটা বন্ধ করে দেওয়া হয়, তাহলে হোয়াটসঅ্যাপ ভারত ছেড়ে চলে যাবে বলে এরকম একটা নোটিশ, এরকম একটা সাবমিট করেছে দর্শকবৃন্দ দিল্লি হাইকোর্টে। এখন কি হবে সেটা আমরা ভবিষ্যতে দেখব। দর্শকবৃন্দ, পত্নীর সম্পত্তির উপর স্বামীর কোনো অধিকার নেই, সুপ্রিম কোর্টের এরকম একটা রায়। বিবাহের পূর্বে বা বিবাহের পরে পত্নীর যে ধন সম্পত্তি থাকবে, সেই সম্পত্তির উপর স্বামীর কোনো ধরনের অধিকার থাকবে না। স্বামী কখনো পত্নীকে তার জন্য কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করতে পারবে না। মানে স্বামীর সম্পত্তিতে পত্নীর অধিকার থাকবে, কিন্তু পত্নীর সম্পত্তিতে স্বামীর অধিকার থাকবে না। এই যে রায়টা কি যুক্তিসঙ্গত হয়েছে কিনা আপনারা সেটা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। দর্শকবৃন্দ, মানে এই কথাটা বলার কারণ হচ্ছে, একটা যদি কোর্টে যদি এরকম একটা রায় দিয়ে দেওয়া হয় সমগ্র ভারতবর্ষ, সেই রায়টাও মানে অ্যাডপ্ট করা হবে। দর্শকবৃন্দ, এবার চৌধুরী টেক্সটাইলে রিডাকশন ও ঈদের জন্য নিয়ে আসা হলো বাম্পার কালেকশন। বেনারসি 800 টাকা থেকে শুরু,
জামদানি 300 টাকা থেকে শুরু, আপ টু 70% ডিসকাউন্ট ঈদের কালেকশনে। বেড কাভার পাবেন মাত্র 120 টাকায়। 10 দিনের মধ্যে কাপড় পছন্দ না হলে টাকা ফেরত পেয়ে যাবে। তাই তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। গতকালকে প্রচণ্ড ঝড় তুফান হয়েছে দর্শক, প্রচণ্ড ঝড় তুফান। করিমগঞ্জে প্রচণ্ড ঝড় তুফান, বিভিন্ন জায়গাতে গাছও পড়ে গিয়েছিল। বদরপুরও এরকম প্রচণ্ড ঝড় তুফান, শিলাবৃষ্টিও দেখা গেছে। দুর্লভছড়ার আনিপুর থেকে একটা ভিডিও আমাদের কাছে আসে, সেখানে অনেক মানুষ মানে কুইন্টাল কুইন্টাল সেখানে অনেকেই সেই শিলাবৃষ্টি যেগুলো হয়েছে সেই শিলাগুলা, সেই পাথরগুলাকে, সেই বরফের যে পাথর, সেই পাথরগুলাকে এক জায়গায় করে অনেকে দেখিয়েছেন মানে কতটুকু সেখানে শিলাবৃষ্টি হয়েছে দুর্লভছড়ার আনিপুরাতে দর্শকবৃন্দ। কাছাড় জেলার নতুন বাজারেও গতকালকে ভয়ানক ঝড় তুফান হয়েছে এবং সেই ঝড় তুফানে এক পরিবারের সম্পূর্ণ বাড়ি ভেঙে গেছে বলে সেটা আমাদেরকে জানানো হয়েছে। খুব গরিব একটা পরিবার বলে সেটা জানা গেছে এবং সরকারের কাছে, প্রশাসনের কাছে ওনারা সেই সাহায্য চেয়েছেন দর্শকবৃন্দ। মণিপুর থেকে একটা খবর আসে, মণিপুরের বিষ্ণুপুরে ভয়ানক উগ্রপন্থীর আক্রমণে বোমা বিস্ফোরণের কারণে 2জন সেনা জওয়ান নিহত হয়েছেন দর্শকবৃন্দ, শহীদ হয়ে গেছেন। সেই একজনের নাম হচ্ছে এসআই নাসিরুদ্দিন সরকার এবং আরেকজন হচ্ছে অরূপ সাইনি। সেই এসআই নাসিরুদ্দিন সরকারের বাড়ি হচ্ছে সিআরপিএফের জওয়ান, উনি বরপেটার ভেল্লাতে উনার বাড়ি। বিষ্ণুপুরের নারায়ণ সেনার আইআরবি পোস্টে সেই আক্রমণটা উগ্রপন্থী করেছে। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। কলকাতার বিমানবন্দর বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হবে বলে একটা ইমেইল পুলিশের কাছে গিয়ে পৌঁছে যায়। তৎক্ষণাৎ হইচই, মানে একটা চাঞ্চল্যকর একটা পরিবেশের সৃষ্টি হয়েছে সেখানে। কলকাতার বিমানবন্দরটাকে সম্পূর্ণ ব্লাস্ট করে দেওয়া হবে, 4টা বোমা বিভিন্ন জায়গাতে রেখে দেওয়া হয়েছে বলে এরকম একটা ইমেইল পুলিশের কাছে পৌঁছে যায়। তৎক্ষণাৎ পুলিশ সেখানে সিকিউরিটিটা সেখানে কড়া করে দিয়েছে। বোম স্কোয়াড যারা আছেন, সেই স্কোয়াডগুলাকে, বোম স্কোয়াড, তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে বিভিন্ন জায়গাতে সেখানে চেক করা হচ্ছিল। সেই ইমেলে লেখা ছিল যে 12টা 55 সেই কলকাতা বিমানবন্দরটাকে ব্লাস্ট করিয়ে দেওয়া হবে, অজ্ঞাত এক ইমেল। তারপরে সেখানে কড়া ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং সেটাই সেই ইমেলটা কোথা থেকে বা কে পাঠিয়েছে সেটা এখন ট্রেস করা হচ্ছে বলে সেটা জানা গেছে দর্শক। আগামী 5 দিন আসামের বিভিন্ন প্রান্তে হবে প্রচণ্ড বৃষ্টিপাত হবে। বেশ কয়েকটি জেলাতে প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, বৃষ্টিপাতের সঙ্গে ঝড় তুফান, সঙ্গে বজ্রপাতও হওয়ার সম্ভাবনা, শিলাবৃষ্টিও হওয়ার সম্ভাবনা। তাই আপনারা একটু সাবধান থাকবেন। আইএমডি অলরেডি সেটা সতর্কবাণী জারি করে দিয়েছে দর্শকবৃন্দ। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আর কি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।